অব্যাহত পানি বৃদ্ধি, আগ্রাসী রূপে তিস্তা ও ব্রহ্মপুত্র, বিলীন ঘর ও ফসলি জমি। বছরের বেশিরভাগ সময় প্রকৃতির এমন নিয়মের সঙ্গে আলিঙ্গন করে বেঁচে আছেন গাইবান্ধার দুর্গত এলাকার বাসিন্দারা। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের ভাঙনে বিলীন হচ্ছে ফুলছড়ি সদর ও সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা। গত এক মাসের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি। হুমকির মুখে মসজিদ, মাদ্রাসা, স্কুল, বাড়িঘর ও আবাদি জমি সহ দুটি আশ্রয়ন প্রকল্পের প্রায় 5 শতাধিক ঘর। ঘরবাড়িহারা বাসিন্দারা আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। আর্থিক সংকটে অনেকে। 2টা আদর্শগ্রাম আছে আর 3টা প্রাইমারি স্কুল আছে আর কি এখানে। আর সব মিলে 1000 পরিবার বসবাস করে আর কি জায়গা। ভুট্টার আবাদ করে, পাটের আবাদ করে, এটা যদি ভাঙ্গে যায় তাহলে আমাদের কৃষকের আর কিছু থাকবে না, সব ভাঙ্গে যাবে। নদীটার ব্যবস্থা করে দেবেন, আমরা কিছু চাই না। ইউনূস সরকার যেন আমাদের দ্রুতভাবে কাজটা করে দেয়, তাহলে আমাদের হাজার হাজার লোক রক্ষা পাবে। প্রতি বছরেই নিয়ম করে ভাঙছে নদী তীর। প্রতিরোধে নামমাত্র চলে জিও ব্যাগ ফেলার কাজ। প্রকল্পের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আশা করি আমাদের যে প্রস্তাবিত ডিপিপি আছে এটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে যে নদী ভাঙ্গন যে এলাকাগুলো আছে সুন্দরগঞ্জ, সদর এবং ফুলছড়ির, সেগুলো নদী ভাঙ্গন হতে রক্ষা পাবে।